আল-আসর কর্তৃক আয়োজিত ন্যায় ও কল্যাণকর সমাজ গঠনে ইমামদের দায়িত্ব ও করণীয় শীর্ষক মত বিনিময় সভায় গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আল-আসর ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় জনাব শেখ ফজলে এলাহি আজলাল শেখ ফজলে এলাহি আজলাল ভাই। সাথে সাথে এই আবেদন করি রব্বুল আলামিন আপনাদের এই সময়কে কবুল করুক এবং যে একটা সুন্দর সমাজ, ন্যায় কলঙ্কার সমাজ গঠনে আমাদের ক্ষতিগুণের দায়িত্ব কর্তব্য নিয়ে যে আপনারা এখানে সময় দিচ্ছেন, আল্লাহ আমাদের এই আলোচনাকে সময়কে কবুল করুক। আলহামদুলিল্লাহ। সর্বোত্তম এই শুকরিয়া জ্ঞাপনের সাথে সাথে আজকে স্মরণ করছি যে সেই যুবক কুচি কাছা ছাত্র জনতার যাদের রক্ত দিয়ে আল্লাহ আমাদেরকে এই সুন্দর এরকম আয়োজন করার সুযোগ করে দিচ্ছেন। যদি আজ থেকে যদি 23 সালের যদি নভেম্বর মাস হইতো তাহলে কি এটা আপনারা করতে পারতেন? এটা তো মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ করে দিচ্ছেন। এই জন্য আমরা অন্তরস্থল থেকে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। যদি আমাদেরকে আরো যদি 10 বছর লিঙ্গার করা হইতো তাহলে আমাদের কি যে না অবস্থা হইতো। তো যাই হোক, সবে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। সাথে সাথে যারা রক্ত দিয়েছে তাদের জন্য আমরা কামনা করি আল্লাহ তাদের আপনার রক্তকে কবুল করেন, শাহাদাতের মর্যাদা দান করুন। আল্লাহ আমিন। সম্মানিত ইমাম খতিবগণ, আলহামদুলিল্লাহ আমার ইচ্ছা ছিল কিছু কথা বলার, কিন্তু অনেকগুলো কথা এসে গেছে, এই জন্য আমি আর তেমন কথা বলছি না। আমাদের ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের টার্গেট 12:50 আমাদের শেষ করে আমরা ইনশাল্লাহ মুদ্দান্ন বলতে চলে যাব, নামাজ পরে পড়বো ইনশাল্লাহ। নামাজ মসজিদে সম্ভবত 1টা-1:30 জামাত ইনশাল্লাহ। তো আমি সামান্য কিছু কথা বলবো যে আমাদের যে মূল টার্গেট হয়েছে যে ন্যায় কল্যাণকর সমাজ গঠনে ইমামদের দায়িত্ব করণীয়। আপনারা দেখছেন যে আমরা কিছু করণীয় নিয়ে আমরা আমাদের চিন্তা চেতনা অনুযায়ী কিছু করণীয় নিয়ে আমরা একটা লিফলেট তৈরি করছি। ইনশাআল্লাহ যদি আপনাদের কাছে থাকে এটা আপনাদেরকে সহযোগিতা করবে। আপনারা এই আদরে আরো নিজেরা আরো অনেক কিছু কি করতে পারবেন, পরিকল্পনা করতে পারবেন। কিছু থাকলে সেখান থেকে কিছু এক্সটেনশন করা যায়, পরিমার্জিত করা যায়। আশা করি সহ যে আমাদের যে কথা যেগুলো বেশি ইম্পর্টেন্ট, যে আমাদের খতিব সাহেব ইতিপূর্বে বলছেন যে একটা মসজিদ হবে সমাজের কেন্দ্রবিন্দু। আমাদের যে থিম যে একটা মসজিদ হবে সমাজের কেন্দ্রবিন্দু, সেই জিনিসটাকে ফিরে আনতে হবে, সেটা একটা কথা। যে আর পাশাপাশি আরেকটা জিনিস যেটা আমাদের ইমামদেরকে মনে করতে হবে যে আমাদের অবস্থানটা কোথায়। আমাদের কিছু যে কথায় বাংলা ভাষা বলে যে হীনমন্যতা মনে হয়, যেটা দুর্বলতা, মানসিক দুর্বলতা, এটা আমাদের কিছু কিছু ক্ষেত্রে কাজ করে। সেই দুর্বলতা আমাদেরকে কি ছেড়ে দিতে হবে। কারণটা দেখতে হবে আপনার পজিশনটা কোথায়, আপনার মেহরাব যে মিম্বারের অবস্থানটা কোথায়। আপনি মানুষকে যেদিকে ডাকেন, মহা সাফল্যের দিকে ডাকেন, দুনিয়ার সকল ক্ষতি থেকে রক্ষা করার জন্য আপনারা ডাকেন মানুষকে মহা সাফল্যের দিকে, তাহলে সে পজিশনটা কত। মনে করেন আজকে যদি এখানে একটা ব্যবসায়িক সেমিনার হইতো, সবাইকে ব্যবসার কথা বলা হইতো, তাহলে কতই না আমাদের কাছে ভালো লাগতো, মনে করেন এরকম। কিন্তু সেটা তো মহা সাফল্য নয়। আর আপনারা ডাকেন এমন এক দিকে যে এটা হলো মহা সাফল্য, তাহলে মনে করতে হবে আপনার অবস্থানটা কোথায়। দুনিয়ার মানুষ অধিকাংশই আমরা ক্ষতিতে নিয়োজিত, সেই মহা ক্ষতিতে ডুবন্ত মানুষকে আপনারা সাফল্য করার জন্য এই নেওয়ার চেষ্টা করতেছেন। তাহলে আপনার কাজ কিন্তু আপনার পরিকল্পনা কত গুরুত্বপূর্ণ। তো কাজেই আপনার হীনমন্যতা বোঝার কোনই প্রশ্ন আসে না। মনে করেন একজন একটা কোম্পানির একজন চেয়ারম্যান হয়ে থাকে, তার পজিশন কেমন, সে মানুষকে কিছু ব্যবসা বাণিজ্য হয়, কিছু কর্মচারী থাকে, কিন্তু আপনার কাজটা কি, একটা চেয়ারম্যান একটা কোম্পানির বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, তার চেয়ে আপনার কি ভূমিকাটা অনেক বেশি। সে তো কোনো অনেক কোম্পানির মালিক চেয়ারম্যান, সে তো কোনো উদ্যোগ নেয় না মানুষকে মহাক্ষতিকে বাঁচানোর জন্য, নেয় না। আপনি এরকম শত সহস্র মানুষকে মহাক্ষতিকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছেন। তো কাজে আমি এক কথাই যে বলতেছি, সংক্ষেপ কথা, আমাদের মন থেকে হীনমতা দুর্বলতা সব উজাড় করে ঝেড়ে ফেলতে হবে, কি ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে যেটা বলতেছিলাম যে আমাদের নিজকে অবস্থা পরিবর্তন করতে হবে, সব হীনমতা ঝেড়ে
উদ্যোগ নিয়ে সাহস নিয়ে ইনশাল্লাহ কি করতে হবে, এক ন্যায় কল্যাণকর সমাজ গড়তে হবে। আমরা ন্যায় কল্যাণ সমাজ গঠনে আপনারা জানেন সূরা হুজরাতের ভূমিকা অনন্য। একটা সুন্দর সমাজ গঠন করার জন্য এই হুজরাতের শিক্ষা, তাই না? আমরা সেখানে মৌলিক শিক্ষাগুলো এখানে তুলে ধরছি। ইনশাল্লাহ আপনারা দেখলে কি করবেন, সবাই আমরা উপকৃত হব, আরো পরিমার্জিত করতে পারবেন। 3 নম্বর হচ্ছে আমরা একটা প্রাণবন্ত মসজিদ, যে কথাগুলো আসছে যে মসজিদ হবে সমাজের কেন্দ্রবিন্দু, একটা প্রাণবন্ত মসজিদে ইমামের বাৎসরিক কার্যতালিকা থাকা দরকার। আমাদের মুখে মুখে আমরা অনেক কিছু করি, কিন্তু সেটা আসলে অনেক সময় সেটা পরিপূর্ণ হয় না। যদি আপনারা যদি একটু কার্যতালিকা করেন তাহলে দেখা যাবে কি হয়েছে, পরিকল্পিত ভাবে কি হবে, প্রত্যেকটা সপ্তাহে কাজ হবে। আপনারা যদি দেখে থাকেন যে আমরা এখানে আবশ্যিক শিক্ষা কোর্স, যেটা কথা হয়েছে যে আমরা একটা আবশ্যিক শিক্ষা কোর্স করি, এইভাবে যদি আপনারা যদি সপ্তাহে অন্তত আধা ঘন্টাও যদি মুসল্লিদেরকে নিয়ে, যে আমার ইতিপূর্বে একজন প্রিন্সিপাল সাহেব বলছেন যে শিরিক বিদআত নিয়ে, সেটা একটা আবশ্যিক জ্ঞান, ঈমান ইসলাম নিয়ে আমাদের অনেক মুসল্লি, অনেক নামাজি ঈমান বলতে কি বোঝায়, ইসলাম বলতে কি বোঝায় তা অনেকে জানে না। দেখেন, তাহলে আমাদের এগুলো মৌলিক জ্ঞান, হালাল হারামের বিধান আমাদের অনেকেই জানে না। শুধুমাত্র কিছু মাত্র অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু নামাজের প্রশিক্ষণ আছে, শুদ্ধ করে নামাজ পড়ার কথাটা বলে, তাই না? কিন্তু নামাজের পূর্বে যে আমার ঈমান ইসলাম জানা দরকার, সেই কথাটা আমাদের সেইভাবে অনেকেই বুঝে না। তো যদি পরিকল্পিত আপনি একটা আবশ্যিক কোর্স করেন প্রতি সপ্তাহে আধা ঘন্টার জন্য, তাহলে এই মুসল্লিদের আমার আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন আসবে। দ্বিতীয়ত, মাসের খুতবাগুলা আমরা যে একটা পরিমাণ করছি, যে মাসের খুতবাগুলা খুব কি সমোপযোগী হবে। আমরা এভাবে একটা আমরা সেলিব্রেট করতে পারি যে আপনার মাসের 2টা খুতবা আমরা দুনিয়া কেন্দ্রিক বিষয়গুলোকে করি, আর 2টা খুতবা আমরা আখিরাতমুখী বিষয়গুলোকে করি। আমরা দুনিয়ার বিষয়ের মধ্যে আমরা আচার আচরণকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হচ্ছে যে এই সমাজের সবাই, আমাদের জ্ঞানী গুণী শিখে সবারই বড় সমস্যা আচার আচরণ। আমার মনে হচ্ছে যদি আপনারাও মনে রাখেন, যদি সুযোগ আসে এদেশে একটা আচার আচরণ ইনস্টিটিউট খোলা দরকার। আমি অনেকদিন থেকে বলে আসি, এদেশে একটা কি আচার আচরণ ইনস্টিটিউট খোলা দরকার। এদেশে মাধ্যমিক পর্যায়ে আচার আচরণ কোর্স চালু করা দরকার। এদেশে যে কোনো আপনার পরীক্ষার মধ্যে আচার আচরণ কোর্স চালু করা দরকার। আপনারা সবাই জানেন, আপনাদের সামনে বলা আচার আচরণ আল্লাহর কাছে সবচেয়ে যে আমলটা ওজনী আমল, সেটা হলো কি আচার আচরণ। আপনারা বলেন যে আখলাক, তাই না? আখলাক বললে আমরা সবাই একরকম ভাবে বুঝি না। সুন্দরভাবে কথা বলা, সেটা আমরা আখলাকের মধ্যে অনেকেই নিই না। তো কাজে যেটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই, এই সমাজ পরিবর্তন করতে হলে আমাদের সকলের আচার আচরণ পরিবর্তন করতে হবে। এই কথাগুলো আপনি বেশি গুরুত্ব দিবেন। তারপরে আমরা একটা কলাম রাখছি যে ব্যক্তি যে ত্রৈমাসিক প্রোগ্রাম, কিছু প্রোগ্রাম রাখেন আপনার এলাকার লোকদেরকে নিয়ে, মুসলিমদেরকে নিয়ে কিছু প্রোগ্রাম রাখেন। তাহলে অন্তত 3 মাসিক একটা প্রোগ্রাম রাখেন, সবাইকে নিয়ে কিছু একটু আলোচনা সভা করেন, 3 মাসে একটা করেন। তারপরে আমরা রাখছি ব্যক্তি ও পরিবারের সাথে যোগাযোগ। দেখুন, আমাদের ইমাম সাহেবরা অনেকেই পরিবারের সাথে, ব্যক্তির সাথে এরকম যোগাযোগ রাখে না। মিম্বারে বসে যতটুকু কথা বলার ততটুকু বলে, তাই না? তো এটা আমাদের এই পরিবেশ, প্রত্যেক মানুষের সাথে একজন ইমামের কি থাকবে, সম্পর্ক গড়তে হবে। আমি খুব সংক্ষেপ করে বলছি যে পরিশেষে যে আমরা, আপনারা অনেক কথা বলছেন যে ইনশাল্লাহ আমরা এই আমাদের খতিব সাহেবদেরকে আমরা কিভাবে আমরা কি করব। আজকে আমরা বছরে একবার পাইছি, আগামী বছর করতে পারবো নাকি আল্লাহ ভালো জানেন। আমাদের একটা গড়ে ধরা দরকার। আপনারা চিন্তা করবেন যে আমাদের মাঝে একটা টিম গড়ে ধরা দরকার, যে আমরা এক অপরের প্রয়োজনে কি করতে পারবো, আমরা যোগাযোগ করতে পারবো। যেন একজন বলছেন যে ওনাদেরকে করে আমরা একটা শীত বস্ত্র দিতে পারি। খুব সুন্দর প্রস্তাব। আমরা শীত বস্ত্র আপনাদের ইমামদের নেতৃত্বে আমরা এরকম শীতকালে কিছু শীত বস্ত্র দিতে পারি। আমরা ইনশাল্লাহ কি করব, সহযোগিতা করব। তো আমাদের যে বিষয়টা, যে আমরা কিভাবে আমরা এই আমাদের এই ইমামদেরকে ধরতে পারি, সেই হিসাবে আমরা কিছু পরিকল্পনা করছি। যে আমি বলে যাচ্ছি যে আমাদের আরো কিছু মৌলিক কারণ, যে বিভেদ সমাজে মতপার্থক্য তৈরি হয়, সেটার কিছু কারণ আছে। তবে অন্যতম একটা কারণ যে আমাদের কিছু বিষয়, শরীয়তের কিছু বিষয় মতপার্থক্য আছে, মতানৈক্য আছে। তো সেই বিষয়গুলো আমাদের একটু দৃষ্টি করা দরকার। আমি দেখছি যে ওয়েস্টার্ন কালচারের বড় আলেমরা কি করে, যে কোনো মতপার্থক্য বিষয়ে ওনারা
সালাফদের আমলগুলো কি ছিল, সাহাবায়ে আলম কি ছিল, তার পরবর্তী ইমামদের আমল কি ছিল, এইভাবে ধারাবাহিকভাবে তুলে ধরেন তোলারা। তারপরে উনি বর্ণনা করেন আমি এই আমলটুকু করি, আমার মতে আমি এই পথটুকু গ্রহণ করি বা এই মতটুকু গ্রহণ করি। উনি বলে দেন না কোন মতের প্রতি উনি অশ্রদ্ধা প্রদর্শন করেন না। আমি যতটুকু ক্ষুদ্র জ্ঞানে দেখি এই জিনিসটা আমাদের দেশে খুবই কম, তাই না? আপনাকে একমত? আমরা এই মতপার্থক্য বিষয়গুলো কিভাবে বলবো না, আমরা এইভাবে তুলে ধরবো, ধারাবাহিকভাবে তুলে ধরবো, পরে বলবো যে আল্লাহু আ'লাম। আপনারা একমত? যেটা আমাদের মধ্যে মতপার্থক্য তৈরি করার সবচেয়ে বেশি, সেই বিষয়গুলো আমরা একটু সজাগ থাকবো। পরমতকে আমরা কি করব, আমরা শ্রদ্ধাবোধ করব। প্রত্যেকেই বিশ্লেষণ অনুযায়ী তার মতামত ব্যক্ত করছেন। তো কাজে এই বিষয় আমাদের সবচেয়ে বেশি আমাদের সতর্ক থাকা দরকার, যেটা আমাদের মধ্যে বিরোধ তৈরি করে। আর আরেকটা বিষয় সবচেয়ে গুরুত্ব দিব যে আমরা একটা ন্যায় কল্যাণকর সমাজে আমরা এই দেশে আর রক্তপাত দেখতে চাই না। আমাদের আপকামিং ইলেকশন, যে কথা আপনাদের আমি সবচেয়ে বেশি অনুরোধ করবো যে এই ইলেকশনে আপনারা একটা সৌন্দর্য সমাজ করার জন্য, পরমত সহিষ্ণু হওয়ার জন্য, যে এক মুসলমান আর মুসলমানের রক্ত, তার ইজ্জত কি পবিত্র, তাই না? এই কথাগুলো এখন থেকে কি করবেন, তুলে ধরবেন। তাহলে কি ইনশাআল্লাহ রক্তপাত কমবে না? তাহলে দেখেন আমার আপনার কর্মগুলো কত গুরুত্বপূর্ণ। আমরা ইনশাআল্লাহ আগামী দিনে রক্তপাত দেখতে চাই না। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক, আমাদের দেশ থেকে সকল রক্তপাত আল্লাহ দূর করে দেয়। সময় ইমামগণ, যে আমরা কিভাবে আমাদের ইমামদেরকে সম্মানিত করতে পারি একটা আইডিয়া আমরা করছি, যে আমরা ইনশাআল্লাহ আগামীতে 2026 সালে আমরা 3 জন শ্রেষ্ঠ ইমাম ইনশাআল্লাহ আমরা কি করব, পুরস্কৃত করব। পুরস্কার যাই হোক না কেন সেটা পুরস্কার। আমরা ইনশাআল্লাহ চিন্তা করছি এভাবে যে আমরা একটা টিম গঠন করব আমাদের ইমামদেরকে নিয়ে, সেখান থেকে তাদের বিবেচনা চর্চায় আমরা কি করব, 3 জন ইমামকে, থানার শ্রেষ্ঠ ইমামকে আমরা পুরস্কৃত করব। প্রথম ইমাম যিনি প্রথম হবেন উনি থাকবে, ওনাকে 10,000 টাকা পুরস্কার করব। দ্বিতীয় যিনি ইমাম হবে ওনাকে 8,000 টাকা, তৃতীয় 6,000 টাকা। আপনাদের আমাদের আইডিয়া কি পছন্দ করতেছেন? কি বলেন? জাস্ট এটা পুরস্কার করা, একটা পুরস্কৃত করা। এছাড়াও যদি আরো কিছু থাকতে পারে আপনারা পরামর্শ দিবেন ইনশাআল্লাহ। তা আমি আমাদের সময় দীর্ঘায়িত না করে আরো অন্তর থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর সাথে সাথে মহান আল্লাহ আলমীর শুকরিয়া আদায় করছি যে আপনারা এখানে ধৈর্য সহকারে পড়ছেন। তো এই বলে আমি আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।